আসসালামু আলাইকুম। আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জামাত ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমান। একজন শিক্ষক, একজন সংসদ সদস্য, একজন ইসলামী আন্দোলনের নেতা। অধ্যাপক মুজিবুর রহমান কিভাবে তিনি রাজনীতির ময়দানে উঠে এলেন, চলুন জানি তার জীবনের অনন্য গল্প। অধ্যাপক মুজিবুর রহমান 1955 সালের 1 জানুয়ারি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি গ্রামের সাগরপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা। তিনি পেশায় ছিলেন একজন সমাজসেবক। মাতা ছিলেন হামিদা খাতুন। ইকামাতে দিনের একজন কর্মী ছিলেন তিনি। 1986 সালে রাজশাহী 1 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। অধ্যাপক মুজিবুর রহমান বিশ্বাস করেন, দুনিয়ার কল্যাণের সাথে আখিরাতের কল্যাণের নিশ্চিতে কাজ করছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, মানুষের তৈরি আইন অনুসরণ করা এবং বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে অন্যকে শরীক করা। তিনি কুরআনের বিধান অনুযায়ী জীবন গড়তে এবং ইসলামী আন্দোলনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের আখিরাতের পুঁজিও দুনিয়া থেকেই সংগ্রহ করতে হবে। অধ্যাপক মুজিবুর রহমান একজন নিবেদিত প্রাণ, যিনি ইসলামী আদর্শে সমাজ গঠনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার জীবন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।